রবিবারের দুপুরবেলা বাঙালিদের মেনুতে মাংসের ঝোল থাকবে না তাই কখনো হয়? কিন্তু রোজ রোজ ওই একঘেয়ে মাংস খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। তাই আজ আমি একটু অন্যরকম ভাবে চিকেনটা বানিয়ে নিলাম। প্রথমে চিকেনটা ধুয়ে ওর মধ্যে দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, তার সাথে সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ডিম আর আলু আমি একসাথে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ঠিক ধরেছো, আজ আমি বানাবো চিকেন ডাক বাংলো। এর জন্য আমার যে স্পেশাল মশলাটার দরকার সেটা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোটা গোলমরিচ, ছোট এলাচ আর দারচিনি একটা তড়কা প্যানের মধ্যে শুকনো খোলায় ভেজে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলু আর ডিমগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখে দেবো। এই ডাক বাংলোটা অ্যাকচুয়ালি অ্যাংলো ইন্ডিয়ান রেসিপি। ব্রিটিশরা যখন ডাক বাংলোতে এসে ছুটি কাটাতেন তখন ওখানকার কুক বা খানসামারা এই স্পেশাল ডিশটা রান্না করতো। ডিম, আলু আর খেতে উৎপন্ন টাটকা মশলা দিয়ে এই রান্নাটা করা হতো, যা স্বাদে গন্ধে অপূর্ব হয়ে উঠতো। ডাক বাংলোতেই এর উৎপত্তি বলে এই রান্নার নাম হয়ে যায় চিকেন ডাক বাংলো। যাই হোক, অনেক গল্প তোমাদের শোনালাম। এবার সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে টমেটো দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে ওই ভেজে রাখা মশলাগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। দিয়ে চিকেনের মধ্যে এগুলোকে ছড়িয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। পাশে একটা বাসনে আমি গরম জল বসিয়ে দেবো। ঢাকাটা খোলার পরে দেখো চিকেন থেকে কতটা জল ছেড়েছে। আসলে দই মাখানো ছিল তো সেই জন্য। আরো ভালো করে চিকেনটাকে কষিয়ে পাশে ওই গরম জল যেটা করে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ডিম আর আলু সেদ্ধ করাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি একটুখানি ফুটতে দেবো। তারপরে নামানোর আগে এর মধ্যে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। কিছু কথা, কিছু গল্প করতে করতে আজ আমি সুকন্যা তোমাদেরকে বানিয়ে দেখালাম চিকেন ডাক বাংলো। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।